হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমএম ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওর বিষয় পিজি সেকেন্ড ইয়ার পল সায়েন্সের 5 নম্বর পেপারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ভিডিও শুরু করার আগেই বলে রাখি, কিন্তু তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। হাতে কিন্তু একদম টাইম নেই। অ্যাসাইনমেন্ট হওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের এক্সামটা শুরু হয়ে যাবে। তাই দেরি না করে পড়াশোনা যদি করতে চাও তাহলে পড়াশোনা শুরু করে দাও। আর যদি তোমরা নোটস নিয়ে পড়তে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং এর সাথে আরও একটা কথা বলো, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট mminstitution.com ডেইলি বেসিসে ভিজিট করতে পারো। ওখানে নোটসের স্যাম্পেল ডেইলি আপলোড করা হয়, তোমরা সেই স্যাম্পেল ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিতে পারো। আর তোমরা যদি এই কোয়েশ্চেন পিডিএফটাও ডাউনলোড করতে চাও সেটাও ওখানে আপলোড করা থাকবে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করছে। প্রথমেই বলে দিই, তোমরা যে সাজেশানটা দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞানের, সেই সাজেশানটা কিন্তু 5 ইয়ার বেস করে তৈরি করা হয়েছে। 5 ইয়ার বেস করে তৈরি করা হলে একটা ওভারঅল ধারণা পাওয়া যায় কী কী প্রশ্ন আসতে চলেছে, কোন কোন প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সেইভাবেই এই সাজেশানটা তৈরি করা হয়েছে। তোমরা এই সাজেশানটা দেখে একটা ধারণা নিয়ে পড়াশোনা শুরু করতে পারো। তোমাদের প্রথমেই মার্কস ডিভিশনটা বলে দিই। তোমাদের পেপারে তোমাদের 18 নম্বরে 2টো প্রশ্নের উত্তর দিতে হয়, 12 নম্বরে 3টে, আর 7 নম্বরে 4টে। এইভাবে 100 নম্বরের পেপার তোমাদের হয়ে থাকে। তাহলে 5th পেপারের বিভাগ কয়ে যে 18 নম্বরের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো প্রথমে আমরা দেখে নেব, যেটা তোমাদের এক্সামের জন্য, আসন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ইন্দোনেশিয়ার রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা পর্যালোচনা করুন, অথবা পূর্ব ইউরোপীয় দেশগুলিতে জাতি সমস্যা নিয়ে আলোচনা করুন, অথবা সমসাময়িক বাংলাদেশের নাগরিক সমাজের ভূমিকা সম্পর্কে একটি টিকা লিখুন। এই যে 3টে প্রশ্ন তোমরা একটির দাগে দেখলে, এই 3টে প্রশ্ন কিন্তু আলাদা প্রশ্ন, কিন্তু এক ক্যাটেগরির প্রশ্ন। তোমরা যদি এই 3টে প্রশ্ন পড়ো তাহলে এই ক্যাটেগরি থেকে যদি কোনো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, এই 3টে থেকে আসতে পারে এবং তোমরা কমনও পেতে পারো। 2 নম্বর প্রশ্ন, লাতিন আমেরিকাতে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করুন, অথবা পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা আলোচনা করুন। 3 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দিন। পাঠ্য বিষয় থেকে এক স্বতন্ত্র বিষয়ে উন্নীত হবার উদ্দেশ্য তুলনামূলক রাজনীতির বিবর্তনটি আলোচনা করুন, অথবা তুলনামূলক রাজনীতি বলতে কী বোঝেন, তুলনামূলক রাজনীতির বিভিন্ন তুলনামূলক পদ্ধতিগুলো আলোচনা করুন, অথবা পাঠ্য বিষয় হিসাবে তুলনামূলক রাজনীতি বিকাশে পর্যায়গুলি সম্পর্কে একটি নিবন্ধ রচনা করুন, অথবা তুলনামূলক রাজনীতি, তুলনামূলক পদ্ধতি, ভূমিকা সম্পর্কে আলোচনা করুন। এখানে যে এতগুলো প্রশ্ন দেখলে, এই প্রশ্নগুলো কিন্তু এক ক্যাটাগরির প্রশ্ন। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু তোমরা যদি সবগুলো পড়ো, এখান থেকে যদি কিছু প্রশ্ন এসে থাকে তাহলে তোমরা এক্সামে কমন পেতে পারো। 4 নম্বর প্রশ্ন, নয়া প্রাতিষ্ঠানিকবাদ কি? সাবেকি প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির সাথে এর বিভিন্নতাগুলি আলোচনা করুন, অথবা তৃতীয় বিশ্বের নারীবাদের প্রকৃতি সম্পর্কে আলোচনা করুন। 5, পশ্চিমে পুরো সমাজের বিকাশ সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন, অথবা অপশ্চিমী দেশগুলির ধর্ম ও রাজনীতির সম্পর্কটি বিশ্লেষণ করুন। 6, আপনি কি মনে করেন যে উপনিবেশ উত্তর চীনা জাতীয়তাবাদ, মার্ক্সবাদী ও মাওবাদী রাজনৈতিক আদর্শ দ্বারা উল্লেখযোগ্যভাবে অনুপ্রাণিত হয়েছে? যুক্তি দিন। 7 নম্বর প্রশ্ন, 2007 সাল থেকে নেপালের সাংবিধানিক সংস্কারের মূল পর্বগুলি আলোচনা করুন। 8, আধুনিকীকরণের সংজ্ঞা, আধুনিকীকরণের বিভিন্ন তত্ত্বগুলি সম্পর্কে আলোচনা করুন। এখানে যে 8টা প্রশ্ন দেখলে, এই 8টা প্রশ্ন কিন্তু তোমাদের এইবারের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে আরও একটা কথা বলে দিই, তোমরা যে হাইলাইটেড প্রশ্নগুলো দেখছো এখানে, সেই প্রশ্নগুলো কিন্তু বিগত যে এক্সাম হয়েছে সেই এক্সামে চলে এসেছে। তাই এই বছরের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নয়, তোমাদের এগুলোর ওপর জোর দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু প্রশ্ন রিপিট হয় না। বিভাগ খ, যেখানে 12 নম্বরের 3টে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়, সেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করুন, অথবা পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা কী ছিল সেই বিষয়ে আলোচনা করুন। 2, বাংলাদেশের দল ব্যবস্থার প্রকৃতি গণতন্ত্রের কার্যাবলীতে কী ধরনের প্রভাব ফেলে, অথবা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার বিকাশে দল ব্যবস্থার ভূমিকা আলোচনা করুন। 3 নম্বর প্রশ্ন,
চীনে জাতীয়তাবাদ ও জাতি গঠন সম্পর্কে আপনার মতামত দিন, অথবা নারীবাদ সম্পর্কে পশ্চিমী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যগুলি আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতির উত্তর আধুনিক দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। 5, তত্ত্ব সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন, অথবা নির্ভরতা তত্ত্ব সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন, অথবা ডেভিড ইস্টনের ব্যবস্থাপক তত্ত্বটি বিশ্লেষণ করুন। 6, নয়া উদারনীতিবাদী উন্নয়নতন্ত্রের সমালোচনা লিখুন, অথবা নয়া উদারনীতিবাদের উৎস ও বিবর্তন সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। 7, সমসাময়িক নেপালে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করুন, অথবা মিশরীয় বিপ্লবে সোশ্যাল মিডিয়ার ভূমিকা বিষয়ে একটি টিকা লিখুন। 8, গ্রেট ব্রিটেনে জাতীয়তাবাদ এবং জাতি গঠনের মূল উদ্দেশ্যগুলি কী ছিল, অথবা পূর্ব ও পশ্চিমের নাগরিক সমাজের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। দেখো এখানে যে হাইলাইটেড করা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা তোমাদের আগের ইয়ারের এক্সামে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমনও ছিল, তাই ইয়েলো হাইলাইটেড করা রয়েছে। আর যে প্রশ্নটা একদম এক্সামে নতুন এসেছিল, এই প্রশ্নগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট না, তাই এগুলোর ওপর জোর দেওয়ার কোনো দরকার নেই। তোমরা সাজেশনে যে প্রশ্নগুলো দেখতে পেলে 18 নম্বর 12 নম্বরে, সেই প্রশ্নগুলোর ওপর বেস করে পড়াশোনা শুরু করো। এরপর আমরা বিভাগ গ, যেখানে 7 নম্বরের প্রশ্ন 4টে লিখতে হয়, সেই প্রশ্নগুলো দেখে নেব। সেটা বলার আগে আর একটা কথা বলবো, 18 নম্বরের প্রশ্ন 12 নম্বরে আসতেই পারে এবং 12 নম্বরের প্রশ্ন 18 নম্বরে আসতেই পারে। তোমরা যদি 12তে পড়ে থাকো 18তে লিখতে পারবে, এবং 18তে পড়লে 12তে লিখতে পারবে, তাই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে চলো বিভাগ গ এর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ভেলভেট বিপ্লব কী? 2, শ্রীলঙ্কায় জাতি বিবাদের কারণগুলি উল্লেখ করুন। দেখো এই প্রশ্নটা কিন্তু আগের বছর এসেছে, এই বছর আর তোমাদের এটা পড়তে হচ্ছে না, কিন্তু এই ক্যাটেগরি এই প্রশ্নটা তোমরা পড়তে পারো ভালোভাবে, যেটা এক্সামে আসতেও পারে। সাম্প্রতিককালে মিশরের গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কে একটি টিকা লিখুন। 3 নম্বর প্রশ্ন, সামরিক হস্তক্ষেপ পাকিস্তানে কেন হয়? 4 নম্বর প্রশ্ন, তুলনামূলক পদ্ধতিসমূহের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করুন, অথবা তুলনামূলক রাজনীতির আলোচনায় গুরুত্ব কী ছিল? 5 নম্বর প্রশ্ন, সাপ্তা সম্পর্কে একটি টিকা লিখুন। 6, পরিসংখ্যানিক বিশ্লেষণের সংজ্ঞা দিন, অথবা বিশ্বায়নের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সম্পর্কটি কী ছিল? 7, রাষ্ট্রপতি সুকনের পঞ্চশীল নীতির বিষয়গুলি সংক্ষেপে লিখুন, অথবা হান্টিংটনের সভ্যতার সংঘাতের যে তত্ত্ব তার মূল প্রতিপাদ্যগুলি কী কী? 8, আধুনিকীকরণ বলতে কী বোঝায়, অথবা নির্ভরতা তত্ত্বের নিরিখে কিংবা ব্যতিক্রম ব্যাখ্যা করুন। 9, সমসাময়িক বাংলাদেশের রাজনীতিতে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। 10, তুলনামূলক পদ্ধতি বিষয়ে একটি টিকা লিখুন। 11, নাগরিক সমাজের নতুন দৃষ্টিভঙ্গি বিষয়ে একটি টিকা লিখুন। 12, নয়া উদারনীতিবাদ বলতে কী বোঝেন? 13, নাগরিক সমাজের মুখ্য বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করুন। 14, রাজনৈতিক দলের প্রধান চরিত্রগুলি বিবৃত করুন। 7 নম্বরের জন্য এই প্রশ্নগুলো যেগুলো আমি দিলাম সেগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ, কিছু বাদ না দিয়ে সবটা পড়ো। আর এখানে যে গ্রিন হাইলাইটেড কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু এক্সামে এসেছে, তাই কোয়েশ্চেন যেহেতু রিপিট হয় না, তাই এই বছরের জন্য তোমাদের এইগুলো পড়তে হচ্ছে না। তোমাদেরকে আজকে যে সাজেশান দিলাম সেই সাজেশনের উপর বেস করে পড়াশোনা শুরু করে দাও, আর দেরি করো না, হাতে কিন্তু একদম টাইম নেই। এর সাথে আরও একটা কথা বলবো, এই মুহূর্তে আমাদের সেন্টার থেকে পিজি স্টুডেন্টসদের নোটস দেওয়া চলছে। তোমরা যদি নোটস নিতে ইচ্ছুক হও তাহলে কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি বই নিয়েও পড়তে চাও, স্টাডি মেটেরিয়ালের হেল্পে পড়তে চাও, তাহলে পড়াশোনা সেইটার হেল্প নিয়ে শুরু করে দাও, আর দেরি করো না, হাতে একদম টাইম নেই। তোমরা যদি পড়ে পরীক্ষা দাও এক্সাম ভালো হবে। আজ এই ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।